মেরেছে কলিজা परदेसी তাহলে ছেড়ো আচ্ছা ছেড়ে যাবো সেই বন্ধু তাই না আচ্ছা আমি তো চলো जिन में पानी नहीं भाई पानी खुदा अरे ताला मेरे चाबी लाया आस्ते दूर आते ताला मार ले होबे नहीं भाई अपना वापस कोई ना सोल ये जिन में पानी और साफ हो साफ ये जहनो
কি জাহানো হাই ভগবান, আমার এই মানব কুলে জন্ম হয়েছে, জানি না আমার কি বাবার জাত, কি বাবার পাপ, কি বাবার ধর্ম, কে বাবার মাথা পিতা, কে আমার শত্রু, আর কে বাবার বন্ধু। কি আমার তো একটা অলৌকিক শক্তি আছে, সেই অলৌকিক শক্তিটা আমি দেখে নেব আমি কে। কি আমি সেই কৈলাসবাসী জটাধারী মহাদেবের কন্যা মাতাধারী, কিন্তু এখানে না আছে আমার মাতা, না আছে আমার পিতা। হাই ভগবান, কোথায় গেলে আমার পিতার সন্ধান পাবো? আমি লোকের মুখে শুনেছি আমার পিতা নাকি ধ্যানে মন্দ থাকে এই কৈলাস ভবনে। আমি যাব, আমি যাব, আমি যাব আমার পিতার সন্ধানে সেই কৈলাসে। চলছে পাতা
আমার পিতা দেখি সেই কৈলাসের দিকে বন্ধ হয়েছে। আমি যদি আমার পিতার ধ্যান ভঙ্গ না করি, আমি পিতার সাক্ষাৎ করতে পারবো না। তাই তো আমি দিলাম আমার পিতাকে ভঙ্গ করতে। আর সামনে কথা বলো, আর জনবী হও, আমি সহ্য করো না। তুমি বাবা, আমি আপনার মানুষ কন্যা পদ্মা। আমার কোনো সন্তান নেই। বাবা, তুমি কে? আমি সত্যি কথা বলছি, আমি আপনার অনুচ্ছেদ কন্যা। আমি যদি তার উপযুক্ত প্রমাণ দিতে পারি, আপনি স্বীকার করবেন পিতা? স্বীকার করবো। এই যে শিব তুমি আমার কাছে কি চাও মা? বাবা, আমার পাতালপুরিতে জন্ম, আমি এই বড় জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, আমার একটু থাকার আশ্রয় চাই বাবা। হ্যাঁ মা, আর সন্তানকে তো আমার সন্তানকে তোমাকে আশ্রয় দিতে হবে। তুমি চলে এসো আমার সঙ্গে রে মা। আমার চার ভিটায় চারটি চণ্ডী মণ্ডপ ধরেছে। তুমি ওই দক্ষিণ মণ্ডপ ঘর থাকবে কেমন? ঠিক আছে বাবা, ভাই তাই থাকবো। আর যতদিন পর্যন্ত আমি ধর্ম প্রচার করে ফিরে না আসি, ততদিন পর্যন্ত তুমি ওই দক্ষিণ চণ্ডী মণ্ডপ ঘরে থাকবে না। আমি তাই করবো। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মা পদ্মা, যতদিন পর্যন্ত
আমি ধর্ম প্রচার করে আসি ততদিন পর্যন্ত তুমি ওই দক্ষিণ চণ্ডী মণ্ডপ ঘরেই থাকবে কেমন বাবা আর আমাদের তিনটা শর্ত আছে বাবা। কি সত্য ভাই এই অন্ধকার বন্ধ ঘরে আমাকে একটু হাওয়া বাতাস দিতে হবে। ঠিক আছে মা আমার আরেকটা শর্ত আছে, কি সত্য মা আমাকে দুবেলা দুমুঠো খেতে দিতে হবে। তাও হবে মা আমার আরেকটা শর্ত আছে বাবা, কি সত্য মা আমার গলায় এই কণ্ঠ কাটতে হবে। তুমি এই কালো রাত চালাতে পারবে না রে মা বাবা আর আমি দেবের দেব মহাদেবের কন্যা, তেত্রিশটি নাগ দেবতার দেবী। আমি যদি এই কাল নাগ চালাতে না পারি তাহলে কি আমি তোমাকে নাক দিতে পারি না তবে কিছু সত্য আছে কি সেই সত্য বাবা? এই নাককে তুমি এক মায়ের এক পুত্রকে দংশন করতে পারবে না আমি কখনোই দংশন করবো না। কথা যেন মনে থাকে ঠিক আছে বাবা, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো। এই নাককে তুমি মানব সমাজের কারো ক্ষতি করতে পারবে না আমরা দেবের দেব মহাদেবের কন্যা, আমরা কখনো ভক্তের ক্ষতি করি না। ঠিক আছে মা তাহলে তোমাকে আমি এই নাক দান করছি আমি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বিদায় বাবা, বিদায়। ওম শান্তি বিদায় মাতা ওম শান্তি বাবা তোমার চরণ তলে মরার পরে আমায় দিও ঠাঁই। বাবা চলে গেল, আমাকে ছেড়ে আমাকে তোর চরণ আমায় দিও ঠাঁই। ভগবান আমি তো ১ বছরের জন্য চলে যাব সেই ধর্ম প্রচারে কিন্তু আমার 4 ভিটায় 4টি চণ্ডী মণ্ডপ ঘর আছে আমি দক্ষিণ চণ্ডী মণ্ডপ ঘরে আমার মেয়ে পদ্মাকে রেখে গেলাম কিন্তু আমি পার্বতীকে ডেকে আমি নিষেধ দিয়ে যাবো কোথায় পার্বতী নমস্কার শিক্ষক, আশীর্বাদ করি পার্বতী আমাকে কি জন্য ডেকেছে? তোমায় আর কি জন্য ডাকবো পার্বতী আমার 4 ভিটায় যে 4টি চণ্ডী মণ্ডপ ঘর আছে রয়েছে, তুমি সব ঘরে যেতে পারবে কিন্তু দক্ষিণ চণ্ডী মণ্ডপ ঘরে যেতে পারবে না কেমন ঠিক আছে শিক্ষক, আমি তাই করবো। ঠিক আছে তুমি এখন ঘরে ফিরে যাও ঠিক আছে। ও ভগবান আমার কোন সন্তানাদি ছিল না কোথায় থেকে চলে আসলো আমার মা পদ্মা
আপনাকে রেখে গেলাম আমি দক্ষিণ চণ্ডী মণ্ডপ ঘরে একজন পরামর্শের জন্য আমি চলেছি সেই ধর্ম প্রচারের উদ্দেশ্যে। ও ভগবান, আমার মাকে তুমি রক্ষা করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হায় হে ভগবান, আর কত ঝামেলা সহ্য করবো? আর সংসার ঝামেলা, এই ঝামেলা আমি সহ্য করতে পারছি না ভগবান। হায় ভগবান, অনেকদিন থেকে আমি ভাবছি আমি মারছি এই দিদিমণি বাড়িতে বেড়াতে দেবো। দেখি সে আমার দিদিমণি বেড়াতে পারছে কিনা। দেখি আমার দিদিমণি বাড়িতে আছে কি? তোকে দিদিমণি, দিদিমণি, কে আমাকে দিদি বলে বলে ডাকছে? আমি সেই তোমার দাদা অর্জুন। দাদা অর্জুন, দাদা অর্জুন, তোমাকে অনেক ছোটবেলা দেখেছি তো, এই জন্য আমি তোমাকে চিনতে পারিনি। বাড়িতে তুমি এসেছো দাদা? কি মনে করে দেখো? আমি শুনেছি তোমাদের নাকি অনেকগুলো মণ্ডপ ঘর রয়েছে। রয়েছে দাদা। আমি সেই মণ্ডপ ঘরগুলোকে ঘুরে ঘুরে দেখতে পারি। অবশ্যই দেখতে পারিস দাদা। তুমি দেখবি না এই মণ্ডপ ঘরগুলো? কে ঘুরে দেখবে দাদা? ঠিক আছে দাদা। তবে দাদা, তুমি এই মণ্ডপ ঘরগুলো ঘুরে দেখো, আর আমি তোমার জন্য ডালের ঝুলে রান্নার ব্যবস্থা করছি। ঠিক আছে? ঠিক আছে দাদা। ঘরে কিছুই নেই, সবে মাত্র আরেকটি ঘর বাকি রয়েছে। দেখি এই ঘরে কি রয়েছে। সুন্দর একটি কথা, এই নিচে সেই শিব ঠাকুরের কাজ। এ কথা আমার দিদিমণি জানে কিনা, তাকে রেখে দেখি। ও দিদিমণি, দিদিমণি, কি হয়েছে দাদা? আমাকে তুমি কি জন্য ডাকলে? আর কি হবে?
তুমি নিজে চোখে দেখবে না সে কানে শুনবে? আমি নিজের চোখেও দেখবো আর কানেও শুনবো। তাহলে চলে গেছে। ঠিক আছে, চলো। অপূর্ব সুন্দর একটি কন্যা তোমাদের সেই মণ্ডপ ঘরে শিক্ষা গুরু এনে রেখেছে। তাই তো দেখছি দাদা। দাদা, বলো। আমার শিব কাকু মনে হয় দ্বিতীয় বিয়ে করবে বলে এখানে অপূর্ব কন্যা এনে রেখেছে দাদা। তবে দিদিমণি, বলে দাদা। তাহলে তোমার কি মনে নেই যখন শিব ঠাকুর কৈলাসে গিয়েছিল তোমাকে বলেছিল ওগো পার্বতী এক এক করে তুমি সব ঘরে দিতে পারবে, কিন্তু সেই বুঝতে পেরেছি দাদা, বুঝতে পেরেছি এবার আমি। তাহলে তবে দাদা, হ্যাঁ তুমি একটু সরে দাঁড়াও, দেখাচ্ছি মজা আমি। ঠিক আছে, ঠিক আছে দাদা, আমি তাই করছি। ঠিক আছে। পরের হাত ছেড়ি কলঙ্কিনি, তুই আমার সুখের ঘরে আগুন লাগাতে এসেছিস। দুনিয়াদার মানুষ পাসনি, আমার স্বামীকে শিব ঠাকুরকে তো পছন্দ হয়েছে। বেরিয়ে যা, বেরিয়ে যা।
দেখিনি আমার সুগার করে আগুন লাগাচ্ছি আমাকে মা বলে দাবি করিস লজ্জা করে না আমি সত্যি কথা বলছি মন করে সত্য না আমি তোমার হ্যাঁ দাদা অর্জুন আমি দেখছেন দিদি হ্যাঁ দাদা তুমি কালকে জন্য ডাকবো তোমার তার শব্দ নিচ্ছি আমাকে মা বলে দাবি করছি আমার সুগার করে আগুন লাগাচ্ছি দাদা দিদি তবে দাদা বলো এই পোড়ামুখীকে মেরে মেরে বাপ চোখ করবে কানা কি বলছো? তুমি ঘোড়া শুধু তাই না একে মেরে মেরে ঘোড়া বাসো বড় বড় দাদা দিদি তোমার এই দেওয়া আদেশ আমি তো পালন করতে পারবো না গো দিদি তুমি যদি আমার কথা না মানো আমি তাহলে তোমাকে অভিশাপ করবো না ওগো দিদি তুমি আমাকে অভিশাপ করো দিদি তাহলে আমি তোমার কথা রক্ষা করবো দিদি ঠিক আছে দাদা তুমি অক্ষরে অক্ষরে পালন করো ঠিক আছে আমি তাই করছি ওগো পদ্মা মামা বলো মামা আমি আমি যদি আপনার আপন ভাগি হতাম আপনাকে পারতেন আমার মা পালন করতে বাবা না না তুমি যে কথা বলেছো আমার কোনো ভাগ্নি নেই আমি কোনো তো ভাগ্নি করতে চাই না আমার দিদি যা বলে গেছে সে আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এখানে আর বিলম্ব না করে ছুটে চলে যাবো সেই মিঠার বনে এই মুহূর্তেই চলে যাবো জানি না আমার কপালে কি লেখা আছে মামা আপনার এখন আমার অনুরোধ শুনবেন না আপনার দিদি যা বলে গেছে আপনি তাই করেন আমি ভগবানকে সাক্ষী রেখে গেলাম কি বলতো আমি যে আমার দিদির কথা পালন করবোই তুমি যতই ছলনা করো কোনো লাভ হবে না এখনই ছুটে চলে যাবো সেই বিছানা কি হাই গো
আমি তো পিঠার পরে এসেছি, তাই বলে তোমাকে বনবাসী করি নাই। তবে আমার যে আরো 2টি কাজ বাকি রয়েছে মামা। দাঁড়া, তোমার আমি চক্ষু বন্ধ করবো কথা মামা, যার দুটো চক্ষু নেই সে যেন সে দুঃখের চোখের জ্বালা মামা। সে বোঝে। তুমি আমার চক্ষু বন্ধ করো না মামা। আমি যে তোমার মায়ের আদেশ পালন করতে হবে কথা, আমি যদি সে আদেশ পালন না করি তাহলে যে তোমার মা আসবে অভিশাপ দেবে, সে অভিশাপে আমি বলে ছয় হয়ে যাবো। না, কথা শুনবো না, শুনবো না, শুনবো না। আমাদের সবই হয়েছে বিনা দোষে বিনা কারণে আপনি আমার উপর এই অত্যাচার করলে ভগবান আপনার বিচার করবে বাবা। আমি কোনো অপরাধ করি নাই, আমার দিদি আমাকে যা বলেছে শুধু আমি তাই করেছি। এই তো দেখছো সে আমি ছাড়বো, এই বলে আমি তোমাকে করে গেলাম নির্বাসন। এখানেই থাকবে কথা, এখানেই থাকবে। হ্যালো, হাই ভগবান, আর কত ঝামেলা সহ্য করবো? আর সংসারের ঝামেলা, এই ঝামেলা আমি সহ্য করতে পারছি না। তুমি আমার প্রতি সহায় থেকো।
আমি যে সেই পদ্মাকে ভালোবাসি, আমার যে সন্ধ্যা ঘুমিয়ে গেল, আমি দেখি ছোটবেলা আমার বাবাকে বলেছিল, অর্জুন তুই যদি কোনোদিন মিঠার বাড়ির কাছে বিপদে পড়িস, ওই মিঠার বাড়িটা সেখানে গেবি, আশ্রয় নিবি। দেখি আমার মাসিমা বাড়িতে আছে কিনা। এতে দেখছি সে আমার মাসিমার বাড়ি। দেখি আমার মাসিমার বাড়িতে আছে মাসিমা। মাসিমা কে আমাকে মাসিমা বলে ডাকছে? বাড়িতে আছে মাসিমা? আমি তো বাড়িতেই আছি। কে বাবা তুমি? মাসিমা তুমি কি আমাকে চিনতে পারছো না? বাবা অর্জুন, বাবা অর্জুন, কি মন করি হাত ভাবিনি মাসির বাড়িতে তুমি এসেছো। আর কি মন করে আসবো গো মাসিমা? আমি গিয়েছিলাম সেই তোমাদের ওই মিঠার বনে, সেই দেবীর মেয়ে পদ্মা দেবী কি বনবাসী করতে। দেবীর মেয়ে পদ্মা বলতে? সেই বনবাসী করতে গিয়ে আমার তো সন্ধ্যা ধরে এসেছিল মাসিমা। আমি তো বাড়িতে যেতে পারবো না, তাই আমি তোমার বাড়িতে একটু আশ্রয় চাই গো বেশ মাসিমা। বাবা, এসেছিস, ভালো করেছিস বাবা। অনেক দূর থেকে এসেছিস সরাও বাবা, অনেকদিন পরে এসেছিস, হ্যাঁ গো মাসিমা। অনেক দূর থেকে এসেছিস, চল কিছু ওগো মাসিমা, চলো বাবা। আমি তো খেতে আসিনি গো মাসিমা। কেন বাবা? আমি এসেছি তোমার বাড়িতে একটু আশ্রয় নিতে গো বাবা। ঠিক আছে বাবা, তবে তুমি শ্রাম নেবে, চলো। ঠিক আছে মাসিমা। চলো বাবা। ওগো মাসিমা, হ্যাঁ বাবা, আমি লোক সমাজে শুনেছি তোমার নাকি অনেকগুলো ফুল বাগান রয়েছে। রয়েছে বাবা। আমি কি সেই ফুলের বাগানগুলো ঘুরে ঘুরে দেখতে পারি? ঠিক আছে বাবা, তুমি এই ফুল বাগানগুলো ঘুরে দেখো, আর আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে মাসিমা, ঠিক আছে। তাহলে তুমি তাই করো। কটলেস ফ্যানের সামনে থেকে সরাও। গ্রিন রুমে